ইজতেমা ময়দান দখল নিয়ে সংঘর্ষ হয় জুবায়ের ও সাতপন্থী গ্রুপের মধ্যে। এই দুই গ্রুপের সংঘাত নিয়ন্ত্রণে ইজতেমা ময়দান এলাকায় জমায়েত, মিছিল বা সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মহানগর পুলিশ ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার 18 ডিসেম্বর দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ এবং আশেপাশের 3 কিলোমিটার এলাকায় কোনো ধরনের জমায়েত, মিছিল বা সমাবেশ করা যাবে না। এছাড়া কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা লাউড স্পিকার বহন করাও নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। তিনি জানান, মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে ইজতেমা মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। টঙ্গীতে মাওলানা জুবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, নিহতদের মধ্যে একজনের নাম আমিরুল ইসলাম বাচ্চু, যিনি মাওলানা জুবায়েরের অনুসারী ছিলেন। অন্যজনের নাম তাইজুল ইসলাম বলে জানা গেছে। আহত হয়েছেন 50 জন, যাদের মধ্যে 11 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গত মঙ্গলবার দিবাগত রাতেও 3:30টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। যখন সাদের অনুসারীরা মাঠে প্রবেশ করার চেষ্টা করেন, জুবায়ের অনুসারীরা তাদের বাধা দেন এবং এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে ঢাকা মহানগর পুলিশ ইজতেমা মাঠের দখল নিয়ে চলমান উত্তেজনার কারণে তুরাগ নদের তীরে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা 10 নম্বর সেক্টর ও তৎসংলগ্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ বেলা 2টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কঠোরভাবে নজরদারি চালাবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।